সকলকেই শুভ বিজয়া আর বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা। এই ভিডিওটা শুরু করছি। তো বলো, পুজো সবার কেমন কাটলো? আশা করি অনেক ভালো কেটেছে, আমারও ভালো কেটেছে। দিনটা ছিল 28শে সেপ্টেম্বর, আমার কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। তো দেখো, সকালের মেনুটা তোমাদের সাথে শেয়ার করব। লুচি হয়েছিল আর কিন্তু ঘুগনি হয়েছিল। তো ভাবছো তো এত আয়োজন কিসের? চলো বলবো। এই যে দেখতে পাচ্ছ আমার কোলে আছে, এনারই আজকে জন্মদিন। তো দিনটা ছিল, আগেই বললাম, তো তোমাদের সাথে সেই ভিডিওটা আমি লাইভের মাধ্যমে শেয়ার করেছিলাম। মামামের বার্থডেটা এবার পুজোতে একদম ষষ্ঠীর দিন পড়েছে। তো সবাই ব্যস্ত ছিল আর আমি নিজেও ছিলাম, তাই জন্য আর ভিডিওটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো দেখো, মামাম স্নান করছে আর কতটা দুষ্টুমি করছে। ইচ্ছা ছিল একটু বড় করে করার, কিন্তু পুজোর মধ্যে তো এই জন্য আর করিনি। তো এদিকে দেখো, ওর বাবা মাটন নিয়ে এসেছে আর এদিকে কিন্তু অনেক রকম রান্না চলছে। আর ইচ্ছা ছিল যে সব কিছু ওকে নিজের হাতে রান্না করে দেব, আর সেটাই আমি নিজে থেকেই করলাম সব কিছু। তারা ওর দাদু ঠাকুমা বলছিল যে বড় করে করতে, আমি বললাম না থাক, কারণ ও এখন কিছুই বোঝে না। আর অন্নপ্রাশন তো বড় করে করাই হয়েছে। তো জন্মদিন ইচ্ছা আছে যে বড় করে 5 বছর ও যখন একটু বুঝতে শিখবে তখন করার। সবাই আশীর্বাদ করো যেন ও অনেক বড় হতে পারে, ভালো মানুষ হতে পারে, আর ওকে আমি ঠিক ভালোভাবে মনের মতো করে মানুষ করতে পারি। এইদিকে দেখো, সব আয়োজন কিন্তু প্রায় কমপ্লিট। কিন্তু একটাই দুঃখ যে আমার মাম্মাম কিছুই খেতে পারে না। তবুও সব রকম ওকে একটু একটু করে দেওয়া হয়েছিল, কিন্তু ও এখনও কিছুই সেইভাবে খেতে পারে না, কারণ ওর গলায় বেঁধে যায়। ও কিন্তু খুব দুষ্টুমি করে, আর এখন কিন্তু অনেকটাই বেশি দুষ্টুমি করে। তো দেখো, এখানে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছে, আর আমার চোখে সত্যিই জল চলে এসেছিলো, কারণ আগের বছর এই দিনটায় আমি কীরকম ছিলাম আর আমি ঠিক কতটা খুশি হয়েছিলাম আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে আমার মাম্মামকে দেখে আমি ঠিক কতটা খুশি হয়েছিলাম। আর আমি চাই যেন ও জীবনে অনেক বড় হোক, ওর সব আশা পূরণ হোক, আর ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। তোমরা ওকে কিন্তু অনেক অনেক আশীর্বাদ করো। আর আজকে শুধু ওর জন্মদিন না, আমার মাতৃত্বেরও জন্মদিন। কারণ প্রথম যখন ওকে আমি দেখেছিলাম, আমি সত্যি আমি বুঝতেই পারিনি এত ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছি। তো দেখো, কেকের দোকানে চলে এসে দুপুরের সব কিছু মিটতে না মিটতে কেকের দোকানে গিয়ে কেক কিনে তারপরে বাড়িতে এসে বেলুন ফুলিয়ে কিন্তু মামামকে রেডি করে নিয়েছিলাম। আর যেহেতু আমি কাউকে বলিনি, তাই মামামের দাদা আছে, মানে আমার কাকা শ্বশুরের নাতি, তো ওকে ডেকে নিয়েছিলাম। ও কিন্তু প্রায় এক বয়সে 7 মাসের ছোট বড়। দেখো, ও দাদাও এতটাই নরম, এতটাই ভালো, কি শান্ত। আর আমার মেয়ে তো একটা পাকা বুড়ি, দুষ্টুমি করেই যাচ্ছে। তো দেখো, ওকে কিন্তু খুব সুন্দর লাগছে দুজনকেই আর কি। দিনটা ষষ্ঠীর দিন পড়েছিল, আর সেরকমভাবে তবে আগেই বললাম তোমাদেরকে যে কাউকে বলা হয়নি। তো ক্যামেরার পেছনে কিন্তু মাম্মাম কেক দেখে একদম ভয়তে পালাচ্ছিল, ও কাটতেই চাইছিল না। আর এদিকে আমাদের কিন্তু ওনা বাবা কিন্তু কেকটা এক থাপ্পড় মেরে উড়িয়ে দিয়েছিল। তো যাই হোক, যারা কতই না দুষ্টুমি করে, ওদের দুষ্টুমিগুলো এতই ভালো লাগে। তো এই যে মামামের কেক, এবার কিন্তু ফাইনালি কেক কাটা হবে। মাম্মাম ভয় পাচ্ছিল বলে আর ভিডিওটা করা হয়নি। তো দেখো, এই ড্রেসটাকে মাম্মামকে আমি গিফট করেছি জন্মদিনে। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে।